কল্পনা করেন আপনার আদরের ছোট্ট মেয়েটির কথা, বয়স 12 কিংবা 13, ফুলের মতো পবিত্র, চোখে একরাশ স্বপ্ন। একদিন তাকে বলা হলো তাকে এক বিশেষ বৃত্তি দেওয়া হয়েছে। বলা হলো সে বিশ্বের সবচেয়ে জ্ঞানী, ধনী এবং প্রভাবশালী মনীষীদের সাথে দেখা করার সুযোগ পাবে। সরল বিশ্বাসে মেয়েটি প্লেনে উঠলো, কিন্তু সে জানতো না চকচকা ওই প্লেনটির নাম ললিটা এক্সপ্রেস। সে জানতো না ওই প্লেনটি তাকে স্বপ্নের দেশে নয়, বরং দাজ্জালিক সভ্যতার এক গোপন জাহান্নামে নিয়ে যাচ্ছে, যার গন্তব্য প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত বিচ্ছিন্ন দ্বীপ লিটল সেন্ট জেমস। দ্বীপটি দেখতে দুনিয়াবি জান্নাতের মতো, চারিদিকে নীল সমুদ্র, মাঝখানে যে রাজকীয় প্রাসাদ। কিন্তু প্রাসাদের ভিতরে ঢুকেই মেয়েটির স্বপ্ন কাচের মতো চুরমার হয়ে গেল। সে দেখলো টিভির পর্দায় যাদের সে হিরো হিসেবে দেখেছে, নোবেল বিজয়ী বিজ্ঞানী, বিশ্বনেতা, হলিউড সুপারস্টার, তারা সেখানে বসে আছে। কিন্তু তাদের চোখে মমতা নেই, আছে এক আদিম পৈশাচিক ক্ষুধা। মেয়েটি চিৎকার করে বলছিল, আমি মায়ের কাছে যাব, কিন্তু তার কান্না চাপা পড়ে গেছে প্রশান্ত মহাসাগরের গর্জনে আর শ্যাম্পেনের বোতল খোলার শব্দে। তাকে বলা হলো, চুপ থাকো, এরা এই পৃথিবীর ঈশ্বর, এরা সেবার করাই তোমার কাজ। দিনের পর দিন এই নিষ্পাপ শিশুদের ছিঁড়ে খেয়েছে তারা, যাদের পোস্টার আপনার ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখেন। আপনারা হয়তো ভাবছেন এত বড় বড় রুই কাতলা জড়িত, তাহলে এই খবর বের হলো কিভাবে? জেফ্রি এপস্টেইন ছিল অত্যন্ত চতুর। সে তার ক্লায়েন্টদের নাম এবং কন্ট্যাক্ট ডিটেলস লিখে রাখতো একটি ছোট্ট কালো ডায়েরিতে, যা দ্য ব্ল্যাক বুক নামে পরিচিত। এটি ছিল তার ইন্স্যুরেন্স পলিসি। সে ভাবতো এই রাঘব বোয়ালদের নাম তার কাছে আছে মানে কেউ তাকে ছোবে না। কিন্তু বাপ কেউ ছাড়ে না। ভার্জিনিয়া জুফ্রে নামে এক সাহসী নারী, এই ছোটবেলায় ওই পিচাসদের শিকারে পরিণত হয়েছিল, সে এপস্টেইনের সহযোগী এবং রক্ষিতা ঘিসলাইন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে মামলা ঠুকে দেয়। সেই মামলা সূত্র ধরে যুক্তরাষ্ট্রের আদালতের নির্দেশ হাজার হাজার পৃষ্ঠার সিল্ড ডকুমেন্ট জনসমক্ষে প্রকাশ করার আদেশ দেওয়া হয়। বিশ্বব্যাপী অবাক হয়ে দেখলো, এতদিন যারা ভদ্রলোক ভেবে এসেছে, আদালতের নথিতে তাদের নামগুলো জলজল করে জঘন্য সব অপরাধের সাথে। কাদের নাম নেই সেখানে? তালিকাটি দেখলে আপনার পায়ের তলায় মাটি সরে যাবে। বিল ক্লিন্টন, যে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, গণতন্ত্রের ফেরিওয়ালা, তিনি এই দ্বীপে এবং এপস্টেইনের প্লেনে চড়েছেন বহুবার। নথিতে তাকে নিয়ে বহুবার চাঞ্চল্যকর তথ্য রয়েছে। প্রিন্স অ্যান্ড্রু, ব্রিটিশ রাজপরিবারের অহংকার, যার অভিজাত্যের গল্প শুনে আপনারা বড় হয়েছেন, সেও ছিল এই দ্বীপের নিয়মিত খদ্দের। এছাড়া আছে স্টিফেন হকিং, যার বিজ্ঞান কসমোলজি নিয়ে আপনার মুগ্ধ, তিনিও গিয়েছেন এই পাপের দ্বীপে। নথিতে তার নামও উঠেছে। মাইনরদের সাথে সম্পর্কিত এক প্রসঙ্গ, জানি না তিনি এদের সাথে জড়িত ছিলেন কিনা। বিল গেটস, বিশ্বের সেরা ধনী এবং ফিলান্থ্রপিস্ট, আফ্রিকার শিশুদের টিকা দেয়, তারাও ঘনিষ্ঠতা ছিল এই শিশু পাচারকারীদের সঙ্গে। ডোনাল্ড ট্রাম্প, বিশ্ব রাজনীতির আরেক মোড়াল, হলিউড ও গ্ল্যামার ওয়ার্ল্ড, কেভিন স্পেসি থেকে শুরু করে নামকরা সব মডেল ও অভিনেতারা যারা আপনাদের আইডল, তারা অনেকেই ছিলেন এই চক্রের অংশ। জেফ্রি এপস্টেইন কি কেবল একজন বিকৃতকামী ধনী ছিল? না, সে ছিল মেশর এবং পশ্চিমা গোয়েন্দা সংঘার একটা হানি ট্র্যাপ প্রজেক্টের এজেন্ট। তার কাজ ছিল বিশ্ব নেতাদের এই দ্বীপে নিয়ে এসে তাদের নোংরা কাজের ভিডিও রেকর্ড করে রাখা, যাতে গোয়েন্দা ভাষায় বলা যায় কমপ্রন্ট। পরবর্তীতে এই ভিডিওগুলো দিয়েই তাদের ব্ল্যাকমেল করা হতো। আপনার প্রিয় নেতারা যখন টিভিতে দাঁড়িয়ে ফিলিস্তিনের বিপক্ষে বা অদ্ভুত সব সেকুলার এজেন্ডের কথা বলে, তখন তাদের গলায় দড়িটা আসলে জায়নবাদীদের হাতে থাকে। তারা জানে মুখ খুললেই তাদের ওই গোপন ভিডিও ফাঁস হয়ে যাবে। শত শত প্রমাণ সামনে আসছে যে তাদের স্বপ্নের আমেরিকা, তাদের সভ্যতার ধারক বাহকরা এক একজন জঘন্য লেভেলের পেট কাহিল তার মুখে কোলে বেড়েছে। কেন? কারণ ওই পিশাচরাটাই পরে ইংরেজিতে কথা বলে, দামি পারফিউম মাখে। তাদের কাছে সাদা চামড়ার অপরাধ কোনো অপরাধ না, ওটা লাইফস্টাইল। যত সব ভণ্ড হিপোক্রিটের দল, সবগুলোর আমেরিকান হাই হিল দিয়ে পিটানো দরকার। এই দাজ্জালিক বা NHO, নিউ ওয়ার্ল্ড অর্ডার, এই মূল মন্ত্রই হলো পারিবারিক প্রথা ধ্বংস করা এবং বিকৃত যৌনতাকে নর্মাল করা। এই এপস্টেইন চক্র কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা সেকুলার। যে ভগবান কি বলেননি, কি হত্যা অপেক্ষা গুরুতর? কান্না করেন শুধু এই নির্যাতিত শিশুদের জন্য না, নিজের যে ভিতরের মনুষ্যত্ব অবস্থার জন্য কান্না করেন। এপস্টাইন ফাইলস প্রমাণ করে দিল পশ্চিমা কথিত মানবতার ধ্বজাধারীরা আসলে এক্স্যাক্টলি কতটা অসভ্য। জাস্ট ইমাজিন, তারা শুধু পেডোফাইলসই ছিল না, সাথে ছিল তাদের শিশুদের মাংস খেতে পরিবেশন করতো। এপস্টাইন আইল্যান্ডের খদ্দেরের মধ্যে আছে ট্রাম্প, ইলন মাস্ক, জেহরান মামদানির মা সহ পৃথিবীর নামি দামি টেক জায়ান্ট মালিকরা। অতএব আপনার আশেপাশে কুখ্যাত বিজ্ঞানী, বিখ্যাত সেলিব্রিটিরা গ্লোবাল এপস্টাইন ল্যান্ডের খদ্দের না হলেও লোকাল এপস্টাইন ল্যান্ডের খদ্দের হয় সন্দেহের আওতায় অবশ্যই।
গত 30শে জানুয়ারি এপস্টাইন ফাইলের 3 মিলিয়নের বেশি পোস্টায় নথি, 2000-এর অধিক ভিডিও এবং 1,80,000-টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকান সব কুকর্ম ফাঁস করা হয়েছে, যার মানবতা, সভ্যতা, নারী অধিকার, শিক্ষা, তার পর্দা আড়ালে বড় বড় ঘৃণ্য নিকৃষ্ট কাজকর্ম করে হয়েছে। নারী শিশুদের দ্বীপে নিয়ে গিয়ে বিকৃত যৌন নিপীড়নে মেতে উঠে